মসজিদের মিম্বার থেকে সোজা স্মার্টফোনের স্ক্রিন ভাবা যায়? মহিউদ্দিন হাসান খানের এই অবিশ্বাস্য জার্নিটা আসলে আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। ঐতিহ্য, দারিদ্র্য আর এক নতুন ধরনের ধর্মীয় বার্তার শক্তি। চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখি। চলুন শুরু করা যাক এই সংখ্যাটা দিয়ে। ৫,০০০ টাকা। আচ্ছা, এটা ডলারে কনভার্ট করলে হবে প্রায় $৪৫ মতো। এটাই ছিল মহিউদ্দিন হাসান খানের শেষ মাসিক বেতন। আর তিনি কিন্তু কোনো সাধারণ কর্মচারী ছিলেন না, ছিলেন বাংলাদেশের এক গ্রামের মসজিদের সম্মানিত ইমাম, তার সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা। এই একটা কথাই কিন্তু তার সংগ্রামের গভীরতাটা পুরোপুরি তুলে ধরে। এটা শুধু তার একার বাস্তবতা না, এমন হাজারো ধর্মীয় নেতার জীবনচিত্র যারা নিজেদের সম্প্রদায়ের মূল স্তম্ভ হয়েও প্রায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। কিন্তু এই কঠিন বাস্তবতা থেকে বের হওয়ার রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছিল অনেক আগে থেকেই, তার শৈশবে। সেই শৈশবটা ছিল যেমন বিশাল দুঃখের, তেমনি আবার আশ্চর্যজনক সৃজনশীলতায় ভরা। তার পারিবারিক জীবনটা ছিল বলা যায় শোকে আচ্ছন্ন। 10 ভাইবোনের মধ্যে 9 জনকেই শৈশবে হারানো, আর সেই শোকে তার মায়ের 12 বছর ধরে বিছানায় পড়ে থাকা। এই বিশাল এক শোকের ছায়া তার পরিবার থেকে কখনো সরেনি। কিন্তু এই দুঃখের আভরের মধ্যেও তার বাবা, যিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন, একটা অন্যরকম পথ বেছে নিয়েছিলেন। তিনি শুধু প্রার্থনার মাধ্যমে নয়, শিল্পের মাধ্যমেও পরিবারে আলো ফেরানোর চেষ্টা করতেন। মানে তিনি জোরে জোরে উপন্যাস পড়তেন, বাজার থেকে কমেডি ক্যাসেট নিয়ে আসতেন, আর এভাবেই হয়তো নিজের অজান্তেই ছেলের মনে অভিনয়ের বীজ বুনে দিয়েছিলেন। আর সেই বীজগুলো অঙ্কুরিত হয়েছিল সবচেয়ে অদ্ভুত এক জায়গায়, মাদ্রাসার 4 দেওয়ালের ভেতরে। হাসান সেখানে রীতিমতো একজন পারফর্মার হয়ে ওঠেন। কমেডি, কবিতা সব কিছুতে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে দর্শকদের মন জয় করাটা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। পড়াশোনা শেষে তিনি কিন্তু সেই চেনা পথেই হাঁটেন, ইমাম হন। কিন্তু মাদ্রাসার সেই খোলা মঞ্চ আর মসজিদের মিম্বারের বাস্তবতা ছিল আকাশ পাতাল তফাত। আর সেটা ছিল সত্যিই অসহনীয়। আর্থিক চাপটা ছিল কনস্ট্যান্ট আর ভীষণ হতাশাজনক। তার বেতন দিয়ে মাসের মুদি খরচও চলত না, যার ফলে তাকে এলাকার এক মুদি দোকানির বাকির ওপর নির্ভর করে থাকতে হতো। আর্থিক কষ্টের চেয়েও শায়েদ অসম্মানটা ছিল বেশি বেদনাদায়ক। ভাবুন তো, বাবার হার্ট অ্যাটাকের মতো একটা সময়ে যে প্রতিষ্ঠানে তিনি সেবা দিচ্ছেন, সেখান থেকে ফোন এলো শুধু এটা জিজ্ঞেস করার জন্য যে তিনি জুমার নামাজ পড়াতে পারবেন কিনা। মানে সহানুভূতির লেশমাত্র নেই। বোঝাই যাচ্ছে সমস্যাটা শুধু টাকার ছিল না। আর এরপর ঘটল সেই ঘটনাটা, যা ছিল বলা যায় শেষ ধাক্কা। ঈদের সময় একজন দাতা তাকে কিছু টাকা উপহার দিয়েছিলেন, কিন্তু কমিটি কি করল? তার অজান্তেই সেই টাকার একটা অংশ মসজিদ তহবিলে সরিয়ে ফেলল। এই সামান্য বোনাস নিয়ে এমন একটা বিশ্বাসঘাতকতা, এটাই তার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। তিনি সাথে সাথেই মসজিদ ছেড়ে চলে আসেন। আর মনে রাখতে হবে, এটাই কিন্তু ছিল তার একমাত্র আয়ের উৎস। তো তিনি তো কোনো চাকরি বা পরিকল্পনা ছাড়াই চলে এলেন। আর ঠিক তখনই একটা বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে থামিয়ে দিল। কিন্তু হাসানের জন্য এই পরিস্থিতি এক অপ্রত্যাশিত দরজা খুলে দিল। তার চীনা মঞ্চটা হয়তো চলে গিয়েছিল, কিন্তু এক নতুন বিশ্বব্যাপী মঞ্চ তার জন্য অপেক্ষা করছিল। লকডাউনের সময় বাড়িতে আটকা, তখন বন্ধুরা তাকে তার মজার গল্পগুলো অনলাইনে পোস্ট করতে বলল। তো একদিন সকালে তিনি হুট করে সিনেমার ভিলেনদের অনুকরণে ধর্মীয় নীতি পাঠ করার একটা ভিডিও রেকর্ড করে ফেললেন। সেটা পোস্ট করে তিনি ঘুমোতে গেলেন। মাত্র কয়েক ঘণ্টা পর ঘুম থেকে উঠে তিনি যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। 4.5 মিলিয়ন ভিউজ। ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর পবিত্র বিষয়ের সঙ্গে পপ কালচার মেশানোর জন্য একদিকে যেমন প্রশংসা আসে, তেমনি অন্যদিকে কঠোর সমালোচনাও শুরু হয়। যদিও এই সমালোচনার ঝড়ে তিনি বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু এই ভাইরাল মুহূর্তটাই তাকে একটা নতুন পথের সন্ধান দিয়েছিল। তিনি বুঝতে পারলেন তিনি চাইলে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা মিম্বর তৈরি করতে পারেন। আর এই বদলটা ছিল সত্যিই অভাবনীয়। কোথায় সেই অনিশ্চিত আয়, আর কোথায় এখনকার স্বাধীন টেকসই আয়? সীমাবদ্ধতার বদলে পেলেন সৃজনশীল মুক্তি, আর একটা ছোট্ট এলাকার বদলে বিশ্বব্যাপী এক বিশাল দর্শক অনুসারী। এভাবেই তিনি তার নিজস্ব একটা সিগনেচার স্টাইল খুঁজে পেলেন।
সেই ছোটবেলার ভালোবাসা মানে কমেডি ব্যবহার করেই তিনি সামাজিক সমস্যা, বিশ্বাস আর দয়ার মতো বিষয়গুলো নিয়ে এমনভাবে কথা বলতে শুরু করলেন যার লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মনে দারুণভাবে সাড়া ফেলে। তবে গল্পটার একটা করুণ দিকও আছে। তিনি অবশেষে তার পরিবারের যত্ন নেওয়ার মতো সেই আর্থিক সচ্ছলতাটা পেলেন ঠিকই, কিন্তু তার এই নতুন পেশা থেকে প্রথম বড় অঙ্কের বেতন আসার ঠিক 1 মাস আগে তার বাবা মারা যান। হাসানের এই জার্নিটা অসাধারণ, কোনো সন্দেহ নেই, কিন্তু তার এই মুক্তি এমন একটা সমস্যাকে সামনে নিয়ে আসে যা এখনও অনেকের জন্যই অমীমাংসিত রয়ে গেছে। তার মানে তার গল্পটা শুধু একজন মানুষের নয়, বরং এটা এমন একটা ব্যবস্থার দিকে আঙুল তোলে যা প্রায়শই তার সবচেয়ে নিবেদিত প্রাণ লিডারদেরই ঠিকমতো সাপোর্ট করতে ব্যর্থ হয়, আর তাদেরকে এক কি ক্ষমতাহীন, নীরব সংগ্রামের দিকে ঠেলে দেয়। কিন্তু এই দায়টা আসলে কার? হাসানের গল্পটা যে অনুষ্ঠানে বলা হয়েছিল, সেখানকার সঞ্চালকের এই মন্তব্যটি ছিল খুব গুরুত্বপূর্ণ। তিনি আসলে পুরো দায়িত্বটাই সম্প্রদায়ের কাঁধে ফিরিয়ে দিয়েছিলেন। আর এটাই সবচেয়ে বড় প্রশ্ন। হাসানের সাফল্য নিঃসন্দেহে তার নিজের সহনশীলতা আর সৃজনশীলতার প্রমাণ, কিন্তু তারই যাত্রা আমাদের সামনে এক অস্বস্তিকর প্রশ্নও রেখে যায়। যে মানুষগুলো আমাদের আধ্যাত্মিক পথ দেখান, তাদের নিজেদের উন্নতির জন্য যদি মূল পথটাই ছেড়ে দিতে হয়, তাহলে একটা সম্প্রদায় হিসেবে আমরা তাদের কতটা মূল্য দিই?